আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ২০ বছর পর আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। দুপুরে অংশ নেবেন বিসিক শিল্প পার্কের জনসভায়, এরপর যাবেন টাঙ্গাইল। আজ কুমিল্লা সফরে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বক্তব্য রাখবেন দাউদকান্দি ও ১৪ গ্রামের জনসভায়। নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ১৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৪ শতাধিক বিদেশি পর্যবেক্ষক। থাকবেন পাকিস্তান ও ভুটানের প্রধান নির্বাচন কমিশনারও। সিলেট ৩ আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। জয়পুরহাটে বিএনপি স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত ত্রিমুখী লড়াইকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা। এবং নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় ৫ জন নিহত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২০ বছর পর সিরাজগঞ্জ জেলা সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুর থেকে ঢাকায় ফেরার পথে বেলা ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সিরাজগঞ্জের ৬টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরপর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দারুণ চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির প্রধান। ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সর্বশেষ সিরাজগঞ্জের কামারখান্দ উপজেলার জামতৈলের ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বক্তব্য দিয়েছিলেন। এদিকে শুক্রবার রংপুর শহরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান ধানের শীষের পাশাপাশি জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সময় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের। রংপুর অঞ্চল নিয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরে ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ নির্মাণের ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লার জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ ১৭ বছর পর ১৪ গ্রাম নির্বাচনী জনসভা ও দুপুরে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সকাল থেকেই সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে জামায়াতের আমির ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এরপর ঢাকায় ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন জামায়াতের আমির। এদিকে শুক্রবার ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যাদের আত্মত্যাগের কারণে অনেকে দেশে ফিরে এসেছেন, এখন তারাই জুলাই অভ্যুত্থানকে স্বীকার করতে চান না। তিনি বলেন, দেশের রাজনীতিতে অতীতের পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাতে চায় জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে ১১ দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ভোট কেন্দ্রে পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে ঘরে ফেরার নির্দেশ দেন জামায়াত আমির। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় 457 জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন। আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনী পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ জানান, খুব শিগগির আরও কয়েকটি দেশ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করার কথা রয়েছে। তিনি জানান, 16টি দেশ থেকে 57 জন দ্বিপক্ষীয় পর্যবেক্ষক ইতোমধ্যে আসার বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি 14 জন পর্যবেক্ষক পাঠাচ্ছে মালয়েশিয়া, আর তুরস্ক থেকে আসছেন 12 জন সংসদ সদস্য। এছাড়া ইন্দোনেশিয়া, জাপান, পাকিস্তান সহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসছেন পর্যবেক্ষকরা। দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের বাইরে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে 4 শতাধিক পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। কমনওয়েলথের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানান আকুফো-আদ্দো। এছাড়াও উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার জেকি পেমা। এবারে নির্বাচনে জাতীয় সংসদে 300 আসনের 50টিরও বেশি দলের প্রায় 2000 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের উদ্যোগ এবং আদালতের রায়ের প্রতিবাদে শনিবার ও আগামীকাল রোববার বন্দর এলাকায় শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ এই কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি অনুযায়ী সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বন্দরের সব কার্যক্রম এবং আগামীকাল একই সময়ে প্রশাসনিক ও অপারেশনাল উভয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এদিকে এনসিটি সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার অফিস চলাকালে এনসিটি সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বন্দরের কর্মচারীদের একাংশ বন্দর ভবন চত্বরে প্রতিবাদ মিছিল করে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সিলেট 3 আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এই আসনে বেশি আলোচনায় আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মালিক। তাকে টেক্কা দিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির আতিকুর রহমান এবং খেলাফত মজলিসের মুসলে উদ্দিন রাজু। ভোটাররা চান প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। সিলেট থেকে মনির হোসেন তপু রিপোর্ট। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট 3 আসন। বড় দলগুলোর পাশাপাশি ইসলামী দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এই আসনে লড়াই বহুমুখী রূপ নিয়েছে। তবে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতে নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীর মধ্যে। আপনি যদি বলতেন যে জামাতে ইসলাম যদি স্টেপ ডাউন না করতো তাহলে আপনি হাড্ডাহাড্ডির লড়াইয়ের কথা বলতে পারতেন। এখন সত্যিকার অর্থে আমি কাউকে আন্ডারমাইন করব না। জাতীয় নির্বাচনের প্রতিদানের শীর্ষ বিকল্প দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে নাই। এবং আমাদের চেয়ারম্যান সাহেব মাজার জিয়ারতের পরে দক্ষিণ সুরমা এসে যে গণজোয়ার সৃষ্টি করেছে, আমরা সিলেটবাসী সেই গণজোয়ারে সিলেটের প্রত্যেকটা সিট আমরা উইন করবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী আল্লাহর অশেষ মেহনতে যদি লেভেল প্লেইং ফিল্ড হয় এবং নির্বাচন সুষ্ঠু হয় তাহলে বিপুল ভোটে এই আসনে জয়লাভ করা সম্ভব। এর কারণ হচ্ছে যে আমি তো দীর্ঘ 41 বছর থেকে এই আসনে কাজ করে যাচ্ছি। এলাকাবাসীর অভিযোগ, আগের সরকার এই আসনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসেবা নিয়ে অবহেলা করেছে। যে ভোট হোক আর আমরা ভোটের দিনকে সবাইকে ভোট দিই। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের পছন্দের লোককে যাতে জয়যুক্ত করতে পারি। ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার মানুষের প্রধান উদ্বেগ কুশিয়ারার নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা। নির্বাচিত সংসদ সদস্যদের কাছে এসব সমস্যার সমাধান চান স্থানীয়রা।
মনির হোসেন তপু, এটিএন বাংলা, সিলেট। নির্বাচনী উত্তাপে সরগরম জয়পুরহাট। জেলার দুটি সংসদীয় আসনই দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। এবারে নির্বাচনে এই দুটি আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। তবে সাংগঠনিক শক্তি ও ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় জামায়াতে ইসলামী। আর ভোটাররা বলছেন, প্রতিশ্রুতি নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পাঁচবিবি ও সদর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট 1 আসনে ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান দলীয় ঘাঁটি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে রয়েছেন। তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাইদ ও স্বতন্ত্র প্রার্থী সাবিকুন নাহার শিখা। আমি জয়পুরহাট যে মেডিকেল কলেজ স্থাপন করতে চাই, জয়পুরহাটে পাইপলাইনে গ্যাস আনতে চাই এবং পাঁচবিবি যে টেক্সটাইল মিল আছে সেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট করতে চাই। নারীর ক্ষমতায়নের জন্য, নারীর শিক্ষা এবং নারীর কর্মসংস্থানের জন্য চেষ্টা করা, তরুণদের বেকারত্ব দূর করা। অন্যদিকে কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট 2 আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সচিব আব্দুল বারী। প্রশাসনিক অভিজ্ঞতাকে মূল শক্তি হিসেবে তুলে ধরে ভোট চাইছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর SM রাশেদুল আলম সবুজ। এছাড়া এবি পার্টির SA জাহিদও প্রচারণায় রয়েছেন। এই এলাকাকে যেমনভাবে উন্নয়ন করা হবে সেই তেমনভাবে কৃষক এবং কৃষক নির্ভরশীল সকলের জন্য সুবিধাজনক বিষয়গুলো এখানে গুরুত্ব দিয়ে এখানে বাস্তবায়ন করা হবে। মাদক মুক্ত সমাজ, অর্থনৈতিক সমস্যার সমাধান, নারীদের অধিকার আদায়, অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা। ভোটাররা বলছেন তারা প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও সততার দিকটি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবেন। ঋণ খেলাপি না হবে, সৎ নিষ্ঠাবান হবে, সৎ চরিত্রবান হবে, সকলের সুখে দুঃখে কাজ করবে, এরকম একজন প্রার্থী হলে আমাদের জন্য, সবার জন্য, সকলের জন্য ভালো হয়। আমরা তো শ্রমিক মানুষ, আমাদের পাশে যারা থাকবে তাদেরকে আমরা ভোট দেবো। আমাদের বিপদে আপদে তাকে স্মরণ করে যেন পাই আমরা। প্রার্থীদের গ্রহণযোগ্যতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন সেই আলোচনাই চলছে পাড়া মহল্লায়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নওগাঁর মহদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 5 জন নিহত হয়েছেন। উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 5 জনের বিষয়টি নিশ্চিত করেছেন মহদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইমরুল কায়েস। নিহতরা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান ও সঞ্জু রাও এবং অজ্ঞাত 3 জন। মহদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাশেম বলেন, ড্রাম ট্রাকটি মহদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। 3 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা মারা যান। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে ঘিরে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার নলচিরা ঘাট এলাকায় এই সংঘর্ষ হয়। এর আগে নলচিরা চেয়ারম্যান ঘাট নৌপথে মহানন্দা সার্ভিস নামের ফেরির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরি চালুর কৃতিত্ব নিয়ে 2 দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে নৌ পুলিশ ও হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি সিলেট বিভাগে। সুনামগঞ্জের ছাতক এবং দোয়ারা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ 5 আসন। এই আসনে মোট ভোটার 5,24,000-এর মতন। এই আসনে এখন পর্যন্ত 5 জন প্রার্থী প্রচারণায় ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন, গণসংযোগ করছেন এবং তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এখানে সাধারণ যারা ভোটার রয়েছেন তারা মনে করছেন এই আসনে মূলত জামাতের মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুল সালামের সাথে বিএনপির মনোনীত প্রার্থী কলিমুদ্দিন আহমেদ মিলনের হাড্ডাহাড্ডি একটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যিনি এই আসন থেকে বিজয়ী হোক না কেন, এই সুনামগঞ্জের উন্নয়নের জন্য যেন কাজ করেন, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাট 2 আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট সদরে। এটি বাগেরহাট 2 আসনের অন্তর্ভুক্ত। এখানে কিন্তু বিএনপি, জামাত, স্বতন্ত্র সহ বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। বিশেষ করে এখানে যিনি স্বতন্ত্র হয়ে অংশ নিয়েছেন MAH সেলিম সাহেব, তিনি কিন্তু আসলে এখানকার সাবেক এমপি এবং এখানকার সাবেক বিএনপি নেতা। তিনি একাই কিন্তু বাগেরহাটের 3টি আসনে অর্থাৎ 1, 2, 3 এই 3টি আসনেই কিন্তু নির্বাচন করছেন। এবং এছাড়াও এখানে যিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন জাকির হোসেন, এবং জামায়াত ইসলামীর যিনি এখান থেকে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন শেখ মঞ্জুরুল হক রাহাত। তাদের মধ্যে কিন্তু একটা ত্রিমুখী লড়াই হবে বলেও কিন্তু এখানকার ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কানাডার উপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তৈরি হওয়া যে কোনো আকাশযান যুক্তরাষ্ট্রে বিক্রির ক্ষেত্রে কার্যকর হতে পারে এই শুল্ক। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেন, এর বিনিময়ে আমেরিকার সব কানাডিয়ান বিমানের সার্টিফিকেশন বাতিল করবে। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান গালফস্ট্রিম অ্যারোস্পেসের তৈরি জেটগুলোকে কানাডায় বৈধতা না দেওয়ায় দেশটির বিরুদ্ধে এই হুমকি দেন ট্রাম্প। একই সাথে যুক্তরাষ্ট্রে কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের সকল আকাশযানের বৈধতা কেড়ে নেওয়ারও ঘোষণা দেন তিনি। সম্প্রতি চীন সফর করে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এরপরেই ক্ষোভ জানিয়ে এই পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর কল্যাণে আল খুলুদকে 3-0 ব্যবধানে পরাজিত করে সৌদি প্রো লিগে শীর্ষ দল আল হিলালের কাঁধে শ্বাস ফেলছে আল নাসর। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 47 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো লিড এনে দেন আল নাসরকে। 53 মিনিটে মোহাম্মদ সিমাকান দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন। 72 মিনিটে আল খুলুদের হাতান বাহরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় তারা। খেলার 87 মিনিটে কিংসলে কোমান পেনাল্টি গোলে আল নাসরের 3-0 গোলের জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 20 বছর পর আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। দুপুরে অংশ নেবেন বিসিক শিল্প পার্কে জনসভায়, এরপর যাবেন টাঙ্গাইল। আজ কুমিল্লা সফরে যাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বক্তব্য রাখবেন দাউদকান্দি ও 14 গ্রামের জনসভায়। নির্বাচন পর্যবেক্ষণে আসছেন 16টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার 4 শতাধিক বিদেশি পর্যবেক্ষক। থাকবেন পাকিস্তান ও ভুটানের প্রধান নির্বাচন কমিশনারও। সিলেট 3 আসনে বাড়ছে নির্বাচনে উত্তাপ। জয়পুরহাটে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত ত্রিমুখী লড়াইকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা। এবং নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 5 জন নিহত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।